রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে গতি আনতে একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে কথা বলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। শনিবার দিল্লি থেকে ফিরে আগরতলা বিমানবন্দরে পা রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে আলোচনার বিষয়ে বিস্তারিত জানান সাংসদ। তিনি জানান, সারা বছর গোটা উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়ে থাকে, যার ফলে উত্তর পূর্বাঞ্চলের জাতীয় সড়কগুলি দ্রুত নষ্ট হয়ে যায়। তাই জাতীয় সড়কগুলি যেন সহজেই নষ্ট না হয়, তার জন্য আগামী দিনে উত্তর পূর্বাঞ্চলের বিশেষ করে ত্রিপুরা জাতীয় সড়কগুলি বিটুমিনাসের পরিবর্তে যেন আরসিসি দিয়ে তৈরি হয়, তার জন্য কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সাথে আলোচনা করেন তিনি। একই সাথে লাইট হাউস প্রকল্পে থেমে থাকা কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় আবাসন, শহরাঞ্চল বিষয়ক এবং বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টরের সাথেও কথা বলেন তিনি। রাজ্যের জন্য বেসিক্যালি ত্রিপুরার জন্য যে ত্রিপুরা পুরো নর্থ ইস্টেই প্রচুর বৃষ্টি হয়, যেই কারণে বিটুমিনের রোড তৈরি করা হলে সেখানে রোডগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তার জন্য আমি নীতিন গডকরিজিকে বলেছি যে আপনি নর্থ ইস্টে তো করুন, ত্রিপুরাতে আগামী টেন্ডারগুলি এনএইচের যতগুলো রোড হয় সেগুলো আরসিসি রোড করুন, তাতে আর মেনটেন্যান্সের দরকার পড়ে না। কমসে কম 10-15 বছর 20 বছর রোডগুলো ঠিক থাকে। তো উনি বলে দিয়েছেন একটা কমিটি করে যে কোয়ালিটি যে কাজগুলো হয়েছে ত্রিপুরাতে সেগুলো দেখার জন্য, সেগুলো চেক করার জন্য টিম পাঠানোর জন্য, আর এখানে আগামী টেন্ডারগুলো যাতে আরসিসি রোড হয় তার জন্য নির্দেশ করেছেন। দ্বিতীয়ত লাইট হাউসটা অনেকদিন যাবৎ পেন্ডিং আছে, করোনার সময় পেন্ডিং হয়ে গেছে, কারণ লাইট হাউসের জায়গাটা আমাদের নিচু ছিল, তার মধ্যে পাইলিংয়ে প্রচুর টাকা খরচ হয়ে গেছে। তার জন্য আমি মনোহর লাল খট্টরজিকে বলেছি, বলে আপনি এক্সট্রা টাকা দিয়ে দিন, কিন্তু সেটা একটা এক্সট্রা টাকা দিতে গেলে সেটা একটা লিগ্যাল সেকশনে গিয়েছে। তো লিগ্যাল সেকশন থেকে ক্লিয়ারিটি আসার পর সেখানে এক্সট্রা টাকাটা দিয়ে দিলে লাইট হাউসটা করিয়ে গেলে 1000 মানুষের, গরিব মানুষের ঘর হয়ে যাবে। তো এগুলো নিয়ে স্বাভাবিক কথা ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য যা যা করতে পারি সেটা আমি করার চেষ্টা করব। থ্যাংক ইউ। উভয় ক্ষেত্রেই আলোচনার পর সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রীরা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।